আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তাহলে দেখা যাক। সেকেন্ড টার্মিনাল অবজুলেশন 2024 ক্লাস 2 সাবজেক্ট ইংলিশ মার্ক 100 100 মার্কের পরীক্ষা হবে। টাইম 2 আওয়ার্স 2 ঘন্টা সময়। এক দাগে দেখো রাইট দ্য রেইম ছড়া লিখো। 2 লিটল বার্ডস 4 লাইন। 2 লিটল বার্ডস এই রেইমের 4 লাইন লিখবে। এটাতে 20 মার্কস অর্থাৎ 20 নম্বর। তোমাদের দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস আছে তার মধ্যে থেকেই দিয়েছি। 2 দাগে দেখো রাইট দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস। এনি 5 যে কোনো 5টি নিজের শব্দগুলোর অর্থ লেখো যে কোনো 5টি। এটাতে 10 মার্কস 10 নম্বর। 3 দাগে দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। নিজের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। এনি 5 যে কোনো 5টি। এটাতেও 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এখানে মোট 60টি দেওয়া আছে। তোমরা যে 5টি দিয়ে সুন্দর করে লিখতে পারবে সেটি দিয়ে লিখবে। 4 দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটাতে 20 মার্কস। 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর লিখলে 20 মার্কস। এনে দেখো what was in the nest on Sunday? বিতে when did the birds come out of the eggs? সিতে আছে when did the birds do on Thursday? আর ডিতে when did the birds fly away? তাহলে এই 4টি প্রশ্নের উত্তর লিখলে 20 মার্কস অর্থাৎ 20 নম্বর। 5 দাগে দেখো রাইট দ্য নেম অফ দ্য 7 ডেজ। সপ্তাহে 7 দিনের নাম লিখো। এটাতেও 10 মার্কস 10 নম্বর। 6 দাগে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট করবে। এটাতেও 10 মার্কস। এখানে দেখো আমার বয়স 7 বছর বাংলা দেওয়া আছে। তোমরা ইংলিশে লিখবে। বিতে আছে এই হয় একটি বই। সিতে আছে এদিকে এসো। ডিতে তুমি কেমন আছো। আর ইতে তোমার বইটি বন্ধ করো। এটা বাংলায় দেওয়া আছে। তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে। 7 দাগে ট্রান্সলেট ইনটু বাংলা অর্থাৎ বাংলায় ট্রান্সলেট করবে। ইংলিশে লেখা আছে বাংলায় লিখবে। এটাতেও 10 মার্কস। এ দাগে শেষ মিনা। বিতে থ্যাংক ইউ। সিতে আছে রাইজ ইউর হ্যান্ড। ডিতে লিসেন টু আদার্স। ইতে আই অ্যাম ফাইন। তাহলে এই 5টি ইংলিশে লেখা আছে। তোমরা বাংলায় ট্রান্সলেট করবে। এটাতে 10 নম্বর। আর 8 দাগে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট মাইসেলফ অর্থাৎ নিজের সম্পর্কে 4টি বাক্য লিখবে। এটা 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। তাহলে তোমাদের যদি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হয় তাহলে তোমাদের প্রশ্ন কাঠামো এভাবে থাকতে পারে। আর আমি তোমাদের দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই দিয়েছি। তোমরা বাসায় এই প্রশ্নের উপর একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।